এখন প্রশ্ন, হুজুর সমর্থন যা ইসলামকে দিব, ইসলাম তো আমাদের দেশে একটু দুর্বল, এটা একটা প্রশ্ন আসতে পারে। সমর্থন ইসলামকে দিয়ে দিলাম, পরে যদি কোনোভাবে ইসলাম ক্ষমতায় আসতে না পারে, আর আমার এলাকার ক্ষমতাসীনরা জানে যে আমার সমর্থনরা তাদের পক্ষে না গিয়ে ইসলামের পক্ষে গিয়েছিল, তারা ক্ষমতায় আসলে আমার অবস্থাটা কেমন হবে? এমন একটা প্রশ্ন আসতে পারে না মনে আসে। এখন এই প্রশ্নের জবাব কি? এক নাম্বার জবাব, বাংলার জমিনে ইসলাম এখন মোটেও দুর্বল না। ঠিক কিনা? একটু দুর্বল না। আপনি দেখেন না শহীদ শরীফ ওসমান হাজির জানাজায় কত লক্ষ মানুষ সমবেত হয়েছিল। আপনি কিভাবে ইসলামকে দুর্বল মনে করেন? এটা গেল একটা। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা তো আছেই, যদি কেউ ইসলামকে বিজয়ের জন্য নিজের সমর্থন ইসলামের পক্ষে দিয়ে দেয়, তার পক্ষে কে থাকবে? ও দুনিয়ার মানুষ, কোরআনের দিকে লক্ষ্য করো, ভালো করে কোরআনটাকে অধ্যয়ন করো। তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহর বিধানকে দুনিয়ার জমিনে বাস্তবায়নের চেষ্টা করো, ইয়ানসুরকুম, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে, আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত অসহায় পৃথিবীতে কেউ ছিল? জন্মের আগে বাবা চলে গেছে, জন্মের পরে 6 মাস বয়সে মা চলে গেছে, দাদা দায়িত্ব গ্রহণ করলেন, 8 বছর বয়সে দাদাও শেষ, চাচা দায়িত্ব গ্রহণ করলেন, 12 বছর বয়সে চাচাও চলে গেলেন। এই ইতিম মুহাম্মদ আল্লাহর মিশন বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, পেরেছিলেন, বাস্তবায়ন করেছেন, শরীয়তের আইনকে পৃথিবীতে কায়েম করেছিলেন। তাকে সাহায্য করেছিলেন কে? সেই আল্লাহ এখন আছে কিনা? আমরা যদি আমাদের সমর্থনকে ইসলামের পক্ষে দিয়ে দিই, আমাদেরকে এখনো সাহায্য করবেন কে? কোনো ভয় আছে এখন? কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রতিটা কাজে, চাই সেই কাজটা ছোট হোক অথবা বড় হোক, সেই কাজেই কোরআন কি বলে আমাদেরকে, সে বিষয়ে আমাদেরকে নজর রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।